আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহিল আজিজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক ও শ্রোতা, লোকমুখে একটা কথা ছড়িয়ে পড়েছে, সেটি হলো যে হুজুরেরা এত হিংসুক কেন? জনসভায়, বড় বড় ওয়াজ মাহফিলে তারা কেন এত বেশি হিংসা বিদ্বেষ, ক্রোশ আক্রোশ, রাগ প্রকাশ করছেন, গালিগালাজ করছেন? এত প্রতিহিংসা পরায়ণ কেন? এই লোকদের মধ্যে এটা একটা চর্চা হচ্ছে। তো আসলে এটা লজ্জার বিষয়। অন্যান্য সকল রাজনৈতিক দলের তুলনায় যারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামী দল করছেন বা মুসলিম সংগঠনে আছেন, এই সমস্ত অধিকাংশ দলের প্রধানেরা, দায়িত্বশীলেরা, হুজুরেরা আসলে গালিগালাজের ভাষাই প্রয়োগ করেন, হিংসা বিদ্বেষ প্রকাশ করেন। তারা মনে করছেন যে প্রতিপক্ষকে বা প্রতিদ্বন্দ্বীকে এইভাবে ঘায়েল করতে পারলে নিজেরা বিজয়ী হয়ে যাবেন, নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবেন। আসলে ব্যাপারটা তো মোটেও এইরকম নয়। এইরকম নোংরা স্বভাব, নোংরা ভাষা প্রকাশ যারা করেন, তাদের প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়, তাদেরকেই লোকেরা অপছন্দ করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতেই, আল্লাহর করুণা, আল্লাহর দয়া মায়ায় হে নবী আপনি তাদের সাথে বিনম্র আচরণ করেন, আপনি তাদের প্রতি নম্র ব্যবহার করেন। এটা আল্লাহর দয়া থাকার কারণে। যদি আপনি কর্কশবাসী হচ্ছেন, অশ্লীলবাসী হতেন, পাষাণ হৃদয়ের হতেন, তাইলে লোকেরা আপনার আশপাশ থেকে ছিটকে পড়ত, আপনার নিকট থেকে দূরে সরে যেত। সুবহানাল্লাহ। তো এই চরিত্র, এই স্বভাব নবীজির ওয়ারিস হিসাবে তো আমাদের মধ্যে সৃষ্টি করা দরকার। কেন আমরা ঈর্ষা পরায়ণ হচ্ছি, হিংসা বিদ্বেষ প্রকাশ করছি, গালিগালাজ করছি, অকথ্য ভাষায় গালিগালাজ? আজ বাংলাদেশের যেসব আলেমদেরকে বলা হয় শীর্ষস্থানীয় আলেম, তারা যে নোংরা ভাষা, যে অভিশাপের ভাষা, যে গালিগালাজ করেন, এটা ইসলাম এবং মুসলমানদের জন্য এটা লজ্জার বিষয়। এটা মুসলিম জাতি সম্পর্কে, ইসলাম সম্পর্কে অমুসলিমদের কাছে এটা ভুল মেসেজ যাচ্ছে। এটা আসলে কাম্য নয়। তো এই যে হিংসা বিদ্বেষ, অন্যান্য দলের তুলনায় মুসলিম নামধারী সংগঠনের হুজুরদের, অধিকাংশ হুজুরেরা গালিগালাজ, হিংসা বিদ্বেষ প্রকাশ করেন কেন? এর একটা সূক্ষ্ম কারণ আছে। এটা ইমাম ইবনুল জাওজি, ইমাম আব্দুর রহমান ইবনুল জাওজি তার তালবিসু ইবলিস, নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইয়াহইয়া ইবনু জাকারিয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ইবলিসকে দেখলেন তিনটি গাধা নিয়ে বাজারে যাচ্ছে। তো গাধা তিনটির পিঠের উপরে তিনটা বস্তা আছে। তো বললেন, তুমি কই যাও? সে বলল, বাজারে যাই। কি উদ্দেশ্যে যাচ্ছ? এইটা একটু বিক্রি করব। এই গাধার পিঠের উপরে যে বস্তা আছে না, বস্তাতে মাল আছে, এগুলা বিক্রি করব। তো সে নিজের থেকে বলে, কি বিক্রি করবা? কি উপাদান, কি জিনিস তোমার এই বস্তার মধ্যে? তখন ইবলিস বলল, এই যে দেখতেছেন এক বস্তা, এইটাতে জুলুম ভর্তি করা। এটা হলো শাসক শ্রেণীর নিকট আমি জুলুম অত্যাচারকে বিক্রি করব।
আর আরেকটা গাধার পিঠের উপরে যে বস্তা দেখছেন, এটাতে আছে আল বুখলু, কৃপণতা। এটা ধনাঢ্য ধনী শ্রেণীর লোকদের নিকট এই কৃপণতা বিক্রি করব, যাতে করে তারা আল্লাহর পথে দান না করতে পারে। আর আরেকটা বস্তা দেখছেন, এটার মধ্যে হিংসা ভর্তি বস্তা। এই হিংসা আমি আলেম উলামাদের নিকট বিক্রি করব। তো আপনি পাইলেন জুলুম ভর্তি বস্তা, সে বাজারে নিয়ে যাচ্ছে, শাসক শ্রেণীর কাছে এই জুলুম বিক্রি করবে। কারণ শাসকেরা অধিকাংশ সময় দেখছি তারা নাগরিকদের প্রতি, দেশের জনগণের প্রতি অবিচার করে, জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, ক্ষতি সাধন করে। আবার অনেক অধিকাংশ ধনী লোকই আছে, সে কৃপণ, সে আল্লাহর পথে দান করে না, মানবতার সেবা কল্যাণে দান করে না, তো কৃপণতা তার কাছে বিক্রি করেছে। আর সত্যিই বর্তমানকালে আমরা দেখতে পাই আলিম উলামা মাশায়েখ নামে যারা পরিচিত আছেন, এদের অধিকাংশই হিংসা বিদ্বেষ পোষণ করেন এবং মার্জিত ভাষায় শিষ্টাচারের সহিত সমালোচনা বিরোধিতা তারা করতে পারে না। তারা হামলে পড়ে আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করে, হিংসা বিদ্বেষ প্রকাশ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। সমালোচনা তো শালীন মার্জিত ভাষায় করা যায়, তো শিষ্টাচার বর্জিত ভাষায় সমালোচনা করা, বিরোধিতা করা, হিংসা বিদ্বেষ প্রকাশ করা, এটা মোটেও কাম্য নয়। যারা প্রকাশ করেন তারাই মানুষের কাছে কি হন, মানে ঘৃণার পাত্র হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামে কাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের রোগ ব্যাধি, সামাজিক ব্যাধি তোমাদের মধ্যে প্রবেশ করবে। এটা হচ্ছে আল হাসাদু আল বাগদা, হিংসা আর বিদ্বেষ, হিংসা আর পরস্পরের ঘৃণা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াসতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, কোন বান্দার অন্তরে ঈমান আর হিংসা একত্রিত হইতে পারে না, একত্রিত হয় না। ঈমান আর হিংসা একত্রিত হয় না কোন মুমিন বান্দার অন্তরে। তাইলে আমরা এই কোন ধরনের ঈমান অন্তরে লালন করি, কোন ঈমান অন্তরে পোষণ করি, যে জনসভায় হাজার হাজার মানুষের সামনে গালিগালাজ করতে হয়, হিংসা বিদ্বেষ প্রকাশ করতে হয়। নাউজুবিল্লাহ। এই যে অধঃপতন, নৈতিক অধঃপতন আমাদের মধ্যে দেখা দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সহি সমঝ দান করুন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, মানুষ সর্বদাই কল্যাণের উপর থাকবে, সার্বিক ভালাইয়ের উপরে থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা পরস্পরকে হিংসা করবে না, পরস্পর হিংসা বিদ্বেষ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার উম্মতের উদ্দেশ্যে পরিষ্কার বলে দিলেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতাউ ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরকে ঘৃণা করো না, পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করো না, পরস্পরকে হিংসা করো না, পরস্পরের পিছনে লেগে যেও না, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। এ আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও। আমরা সবাই আদমের সন্তান, আমরা সবাই কলিমাগো মুসলমান। আমরা বিদ্বেষ পোষণ করব কেন? হিংসা বিদ্বেষ পোষণ করলে কার লাভ আর কার ক্ষতি, এটা পরিষ্কার হওয়া দরকার। এই প্রত্যেকে আত্মসমালোচনা করিয়ে হিসাব কষা দরকার যে এই হিংসা করলে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা পোষণ করা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে দূরে রাখো হিংসা বিদ্বেষ পোষণ করা থেকে। কেননা হিংসা বিদ্বেষ সমস্ত নেকিকে সেইভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। হিংসা বিদ্বেষ সমস্ত নেকিকে সেইভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহিল আযীম। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলছেন, আল হাসিদু আদুউন নিয়ামাতি ওয়া মুতাসাখখিতুন বিকাদাই, হিংসুক ঈর্ষা পরায়ণ লোক আমার নিয়ামত, আমার অনুগ্রহের শত্রু, আমার ফয়সালার প্রতি সে রাগান্বিত, সে আমার ফয়সালায় সে নাখুশ এবং আমার নিয়ামতের দুশ্মন। তো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে
কাসামনা মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের প্রত্যেকের জীবন জীবিকা তিনি সুন্দরভাবে সুষমভাবে বন্টন করেছেন। যার মধ্যে যে গুণ জ্ঞান আছে, আপনি এইরকম হওয়ার জন্য দোয়া করেন, কামনা করেন, চেষ্টা করেন, কিন্তু তা ধ্বংস কামনা কেন করবেন এবং কারো উন্নতি দেখে আপনি হিংসা বিদ্বেষ প্রকাশ করতে যাবেন কেন? এটা মোটেও কাম্য নয়, এটা মোটেও ঠিক নয়। সম্মানিত দিনী ভাইরা, ইবলিস নূহ আলাইহিস সালামকে দেখে বলছিল ইয়াকা ওয়াল হাসাদ, আপনি হিংসা করবেন না, হিংসা থেকে দূরে থাকবেন, নিজেকে হিংসা থেকে বাঁচিয়ে রাখবেন। ফাইন্নাহু সাইয়ারানি ইলা হাযিল হাল, এই হিংসাই আমাকে এই মারাত্মক অবস্থার দিকে নিয়ে আসছে। আমার এই অবস্থা, এই দুরবস্থা, আল্লাহর অকৃতজ্ঞ হয়ে গেলাম, আল্লাহর শত্রু হয়ে গেলাম, নবীদের শত্রু হয়ে গেলাম, ইমানদারদের শত্রু হয়ে গেলাম, জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে গেল এই মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করার কারণে। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দেই, আমরা পরস্পরের কল্যাণ কামনা করি। সমালোচনা বিরোধিতা যদি করতেই হয়, আমরা শিষ্টাচার বর্জিত ভাষায় করব না, আমরা শালীনতার ভিতর দিয়ে কল্যাণকামী হয়ে আমরা সমালোচনা করব, বিরোধিতা করব। এটা কখনোই গালিগালাজের পর্যায়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে সহনশীল করে দিন, এবং রাসূলুল্লাহ সামাজিক জীবনে যে মুসলিমের পরিচয় দিয়েছেন, যে মুমিনের পরিচয় দিয়েছেন, আমরা এই ধরনের মুমিন মুসলিম যেন হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই হচ্ছে সত্যিকার মুসলিম যার জবান এবং হাতের অনিষ্ট থেকে দুনিয়ার মানুষ নিরাপদ থাকেন। আর ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, আর সেই হচ্ছে সত্যিকারের ঈমানদার মুমিন যার নিকট দুনিয়ার মানুষ তাদের জান মালকে নিরাপদ মনে করে। রাওয়াহুল ইমাম আহমদ, এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। আসুন আমরা পরস্পরকে জবান এবং হাত দিয়ে নিরাপত্তা দেই, আমরা প্রত্যেক মানুষের জন্য নিরাপদ হয়ে যাই, আমাদের যারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন গালিগালাজ হিংসা বিদ্বেষ পোষণ না করি। কারণ যারা গালিগালাজ করেন তাদের জেনে রাখা উচিত প্রত্যেকটা ক্রিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনি গালি দিলেন আর মনে করছেন জান্নাতে প্রবেশ করবেন, আরে যাদেরকে গালি দিয়েছেন তারা তো আর উল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং উল্টা গালিগালাজ করে। তো আপনি নিজে গালি খাচ্ছেন অন্যকে গালি দিয়ে আপনি নিজে গালি খাওয়ার কারণ হচ্ছেন। এটা না হওয়ার জন্য তো আল্লাহ নিজেই বললেন যে লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, যারা আল্লাহকে ছেড়ে অন্যকে ডাকে, অন্যের পূজা পাঠ করে, তোমরা তাদেরকে গালি দিও না, অন্যথায় তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে। তো আপনি গালি দিচ্ছেন, আপনি অভিশাপ দিচ্ছেন, যাকে দিচ্ছেন সে অথবা তার সমর্থক, তার দলের লোকেরাও আপনাকে গালি দিবে, অভিশাপ দিবে। তো আপনি অভিশাপ গালি পাওয়ার কারণ হচ্ছেন কেন? আমাদের জবান সামলাতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে, সহনশীল হইতে হবে এবং মার্জিত ভাষায় কথা বলতে হবে। তাইলে সকলের জন্য আমরা অনুসরণীয় হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমঝ দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।